হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন আরেকটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম। প্রচণ্ড গরম পড়ে গেছে, তাই যতটা ভোরে উঠে নিজের সংসারে কাজকর্মগুলো করা যাবে ততটাই কিন্তু আমাদের পক্ষে ভালো। কোনো রকম অভ্যাসের পরিবর্তন না করে প্রতিদিনের মতো আজকেও সেই ভোর 5টার সময় ঘুম থেকে উঠেছি, বাসি কাজকর্ম করে স্নান পুজো সেরে এই ছাদে এসে গাছগুলোতে একটু জল দিয়ে নিলাম। তারপরে ঘরে গিয়ে চুলটা বেঁধে নিলাম আর একটুখানি সানস্ক্রিন লাগিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে কাজ শুরু করার আগে প্রতিদিন কাউন্টার টপ, গ্যাসের ওভেনটা আমার এই বানানো সলিউশনটা দিয়ে মুছে পরিষ্কার করে নিই। রাত্রিবেলাতে যতই ভালো করে আমি রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে ঘুমোতে যাই না কেন, সকালবেলাতে রান্নাঘরের কাজ শুরু করার আগে যদি এরকমভাবে সমস্ত জায়গাটা মুছে না নিই তাহলে এখানে কাজ করতে একদম ভালো লাগে না। কারণ রান্নাবান্না করতে গেলে বা সবজিপত্র কাটতে গেলে একটু আধটুতে এদিক ওদিক পড়ে যেতে পারে। যদি মুছে জায়গাটা পরিষ্কার থাকে তাহলে কিন্তু সেই জিনিসগুলোর আর অপচয় হয় না। এবারে ফ্রিজ থেকে কিছু খাবার বের করে নিয়ে কাউন্টার টপের ওপর রাখছি, যেটা দিয়ে আমাদের জলখাবারের কাজটা আজকে মিটে যাবে। শুধু একটুখানি ডিম সিদ্ধ করব আর একসাথে 6টা ডিম সিদ্ধ করে নেব আজকের জলখাবারের জন্য আর আগামীকালের জন্য। আমি যখনই ডিম সিদ্ধ করি একসাথে 6টা করে করি, তাতে আমার সুবিধা অনেকটা হয়। প্রথমত তো 3টে ডিমে যে গ্যাস পড়ে 6টা ডিম তাতে সিদ্ধ হয়ে যায়, আর আগামীকাল আবার 3টে ডিম সিদ্ধ করার যে এক্সট্রা টাইমটা সেটাও আমার বাঁচে। ডিপ ফ্রিজ থেকে মাছের বাটিটা বের করে নিয়ে ওই কাউন্টার টপের ওপরে রেখে দিলাম বরফ ছাড়ানোর জন্য। আমার কাউন্টার টপের ওপরে যে গাছগুলো থাকে, রাত্রিবেলায় যখন কিচেন পরিষ্কার করি তখন গাছগুলোকে জানলায় রেখে দিই, তারপরে আবার সকালবেলাতে নিয়ে কাউন্টার টপের ওপর রাখি। খেয়াল করে দেখেছি যে কোনো জায়গাতে যদি একটু সবুজের ছোঁয়া লাগে জায়গাটার চেহারাটাই কিন্তু বদলে যায়। আজকে সকালে আমরা 3জনেই দিনটা শুরু করলাম একটা কাঁঠালি কলা, আখরোট, 2টো ওটস বিস্কিট আর 4টে খেজুর দিয়ে। মামাম এই সমস্ত খেয়ে স্নান করতে চলে গেল, আর বাবু বেরিয়েছে নিজের কাজের জন্য। আর ওকে বলে দিলাম আমার আখরোটটা আর কিশমিশটা প্রায় শেষের দিকে, বাড়ি আসার সময় যেন সেগুলো নিয়ে আসে। এরকম কিছু জিনিস আমি ওই মুদির জিনিসের সাথে মাসকাবাড়িতে আনাই না, এগুলো শেষ যখন হয় তখনই নিয়ে আসি। যেদিনকে সকালবেলাতে জলখাবারে বাবুকে ভাত দেওয়া হয় সেদিনকে তো রান্নাঘরে এসেই আগে আমি ভাতটাকে বসিয়ে দিই। তবে যেদিন শুধু দুপুরের জন্য ভাতটা বানাই সেদিনকেও কিন্তু আমি সকাল সকাল চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে ওই চাল ধোয়া জলটা একটা বাটিতে জমিয়ে রেখে দিয়ে চালটাকে ভালো করে ভিজিয়ে রেখে দিই। চালটা ভিজানো থাকলে পরে কিন্তু ভাতটা বেশ ঝরঝরে হয় আর ভাতটা তাড়াতাড়ি হয়েও যায়। তাতে কি হয়, গ্যাসটাও কিন্তু অনেকটা বাঁচে। এটা বেশ কিছুক্ষণ পরে জলখাবার খেয়ে বাবু বেরিয়ে গেল আর মামাম নিজের ঘরে পড়ছে। আজকে সকালে জলখাবারে গতকালের রাত্রে 3টে রুটি ছিল, একটা করে 3জনে 3টে রুটি খেয়েছি। 1 বাটি ডাল, আলু পটল চিংড়ি সামান্য পরিমাণ ছিল সেটা 3 ভাগ করে নিয়েছিলাম, আর একটা করে ডিম সিদ্ধ। ব্রেকফাস্টে একটা করে রুটি খেলেও 1 বাটি করে যেহেতু ডাল ছিল তাতে কিন্তু পেটটা অনেকটা ভরে গেছে। ডাল জাতীয় জিনিসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, সাথে তো আরও ডিম সিদ্ধ ছিলই। ব্রেকফাস্টে যতটা প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া যায় ততটাই কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো। এতে করে কি খিদেটা কম পায় আর এনার্জি অনেকটা পাওয়া যায়। এনার্জি লেভেল যদি হাই না থাকে তাহলে কিন্তু সে ঘরের কাজ হোক কিংবা বাইরের কাজ করতে কিন্তু একদমই ভালো লাগবে না, একটা সব সময় অলসতা ঘিরে থাকবে। আর এই তো এখানে 6টা ডিম সিদ্ধ করেছিলাম, 3টে ডিম আগামীকালের জন্য ফ্রিজে রেখে দিলাম। আর ওই যে বাবুকে বলেছিলাম কিছু জিনিস আনার জন্য, আখরোট, কিশমিশ, কলা, এই সমস্ত কিছুটা নিয়ে এসেছে। দুপুরে রান্নাবান্না শুরু করার আগে প্রতিটা জিনিস জায়গায় গুছিয়ে তুলে নেব, কাউন্টার টপটা খালি করে নিয়ে তারপরেই কাজকর্মটা শুরু করব। রান্নাঘর ছোট হোক কিংবা বড় হোক, কাউন্টার টপ বা সিঙ্কটা যদি সব সময় খালি রেখে কাজকর্ম করা যায় তাহলে কিন্তু কাজে অনেকটা সুবিধা হয়। এমনটা নয় যে অনেক বড় রান্নাঘর হলেই আমাদের কাজ করতে সুবিধা হবে। চারিদিকে বাসনপত্র অগোছালো রয়েছে, জিনিসপত্র ছড়ানো ছিটানো রয়েছে, সে যত বড়ই জায়গা হোক না কেন সেটাও কিন্তু ছোটই মনে হবে। প্রতিটা জিনিস যে জায়গায় থাকার, জায়গার জিনিসটাকে জায়গায় রেখে দিয়ে যদি রান্নাঘরের কাজ হোক কিংবা ঘরের কাজ, যে জায়গাতেই আমরা কাজ করি না কেন কাজকর্মতে কিন্তু অনেকটা সুবিধা হয়, সময় বাঁচে আর কাজ করতেও কিন্তু ভালো লাগে।
আখরোটের যে কন্টেনার আছে এরকম 1 প্যাকেট আখরোট ওর মধ্যে ধরে যায়, কিন্তু এই শেষে কয়েকটা ছিল বলে একটুখানি আখরোট ওই প্লাস্টিকের মধ্যে রয়ে গেছে। তো সেটা আগে ব্যবহার করে নেব, তাই জন্য ওই প্লাস্টিকটা গার্ডার দিয়ে আটকে ফ্রিজের মধ্যেই রেখে দিচ্ছি। ক্যামেরা অন করে সংসারে কাজকর্মগুলো যখন করি তখন এক এক সময় মনে হয় আমি যে সমস্ত কাজকর্মগুলো করি প্রত্যেক গৃহিণী তো সেই একই কাজ করে থাকেন। ঘর ঝাড় দেওয়া, মোছা, বিছানাপত্র তোলা, রান্না বান্না, যাবতীয় যা ঘরের কাজকর্ম। আমার বানানো ভিডিও কেই বা দেখবে। পর মুহূর্তেই মনে হয় যে সংসার জীবনের প্রথম দিকে আমারও তো তেমন কাজে কোনো আগ্রহ ছিল না, তেমন কিছু আমি পারতামও না। ওই একটু রান্নাবান্না করতে পারতাম আর কি, একটা আইডিয়া ছিল। তেমন কিছু আহামরি কিছু বানাতে পারতাম তা না, তবে রান্না সম্পর্কে একটা হালকা হলেও আইডিয়া ছিল। কিন্তু ঘরের কাজকর্ম সেটাও তো পারতাম না। কিন্তু এখন একা হাতে সংসারের সমস্ত কাজকর্ম নিজেই সামলাই। এগুলো ছাড়া তো আমার আর কিছু দেখাবার নেই, এগুলোই আমি দেখাই যা আমি সারাটা দিন করি। তো কারোর যদি কোনো সময় কোনো কিছু দেখে ভালো লাগে তাহলে আমার কিন্তু সেটা ভীষণ ভালো লাগবে। আর এখানে আমি আজকে বানাচ্ছি রুই মাছ। একটু দই রুই বানালাম 2 পিস মাছ, সেটা মামামের জন্য। আর 4 পিস মাছ আলু দিয়ে বিনস দিয়ে একটু এই ঝোল ঝোল মতো করে রাখলাম। ভাতের মধ্যে একটু কুমড়ো সিদ্ধ দিয়েছি। আজকে দুপুরের খাবারের মেনুতে এটাই রয়েছে। এখন কিন্তু খুব একটা বেশি দেরি হয়নি। ভোরবেলা থেকে কাজকর্ম শুরু করি বলে কিন্তু রান্না বান্না শেষ করে ঘরের কাজকর্ম গুছিয়ে নিয়ে হাতে এখন অনেকটা করে সময় পেয়ে যাই। আগে যেমন 8টা সাড়ে 8টা নাগাদ রান্নাঘরে ঢুকতাম, এখন চেষ্টা করি একটু তাড়াতাড়ি রান্নাঘরে যেতে। অবশ্য শীতকালে আর গরমকালে এই দুটো সময় রুটিন কিন্তু একটু বদলে যায়। শীতকালটাতে সকালবেলাতে উঠে কাজকর্ম করতে একটু সময় লেগে যায়, ওই সময়তেই ওই 8টা সাড়ে 8টা বেজে যেত রান্নাঘরে যেতে। আর এখন এই গরমের সময়তে মনে হয় কত তাড়াতাড়ি সংসারে কাজকর্ম শেষ করব, করে স্নান টান করে নিজে ফ্রেশ হয়ে নেব। হাজব্যান্ডের যেহেতু ব্যবসা সেহেতু আমার কোনো টাইম বাধা নেই, ভোরবেলাতেই যে ঘুম থেকে উঠতে হবে তেমনও কোনো প্রয়োজন নেই। কিন্তু নিজের তাগিদেই কিছুটা আমি এমনটা করি। আমার মনে হয় যত তাড়াতাড়ি সংসারে কাজকর্ম থেকে ছুটি পাওয়া যায় ততটা কিন্তু নিজেকে আমি নিজের সময় দিতে পারবো। সেই টাইমটা আমি যেমনভাবেই কাটাই না কেন, এই সমস্ত 7 চিন্তা করেই ভোরবেলাতে উঠতে ইচ্ছা না করলেও কিন্তু আমি নিজেকে মোটিভেট করি আর ভোরে ঘুম থেকে উঠে সংসারের কাজকর্মগুলো শুরু করি। প্রতিটা ভিডিওর মধ্যে দিয়েই আমি কিছু জিনিস শেয়ার করার চেষ্টা করি। একে তো বলি যে নিজের জন্য নিজের সময় রাখা উচিত, একটা মি টাইম আমাদের প্রত্যেক গৃহিণীর কিন্তু ভীষণ প্রয়োজন। আর নিজেকে মোটিভেট করো কিছু করার জন্য, যার দ্বারা নিজের একটা অস্তিত্ব বজায় থাকে। ভোরবেলায় ঘুম থেকে ওঠা বলো কিংবা নিজের জন্য নিজে কিছু করা বলো, নিজের জন্য সময় বের করা বলো, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু মোটিভেশনের দরকার হয়। বাইরে থেকে কেউ আমাদের কিন্তু মোটিভেট করতে পারবে না, আর পারলেও সেটা 2-4 ঘন্টার জন্য। নিজেকে মোটিভেট সবথেকে ভালো নিজেই করা যায়, আর সেটাই কিন্তু দীর্ঘস্থায়ী হয়। খেয়াল করে আমি দেখেছি অলসতা না দেখিয়ে যদি কাজকর্মের মধ্যে আমরা নিজেকে বিজি রাখতে পারি তাহলে কিন্তু মনের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনাটা কম আসে। নিজেকে যতটা কাজের মধ্যে রাখা যায়, শরীর স্বাস্থ্যর দিক থেকে তো সেটা ভালো, এটা একটা আলাদা ব্যাপার আর কি, মনের দিকেও এর একটা উপকার আছে। আমার আগের দিনের ভিডিওতে এক বন্ধু আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করেছো যে আমি সকালবেলাতে কখন ঘুম থেকে উঠি। আমার সেরকম বাধা ধরার টাইম নেই, তবে ওই 4:45 থেকে 5:30টার মধ্যে আমি ঘুম থেকে ওঠার চেষ্টা করি। প্রত্যেকটা কাজ আমি টাইম বেঁধে করার চেষ্টা করি বলেই হয়তো তাড়াতাড়ি সময়ের মধ্যে সবটা শেষ করতে পারি। অসংখ্য ধন্যবাদ বন্ধু আমার পাশে থাকার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো। এরই সাথে তোমরা যে সকল আমার নতুন বন্ধু এখনও পর্যন্ত আমার এই ব্লগটি দেখছো, আমার এই ব্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। রান্নাবান্না শেষ করে আমার ঘরে বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিলাম, তারপরে ওই আলমারিটা ডাস্টিং করেছি আর টিভির র্যাকের ওখানটাতে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপরে মামামের ঘরে চলে এসেছি, ওর ঘরে বিছানার চাদরটা আজকে বদলে ফেললাম।
তারপরে যে মিডিয়াম সাইজের আর স্মল সাইজের যে ক্যাবিনেট দুটো আছে সেটাও ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আর এই যে মামামের ঘরটা একদম ঝাড় দিয়ে মুছে ডাস্টিং করে সব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়ি দেখলেও কিন্তু মনে অনেকটা শান্তি পাওয়া যায়। আমরা গৃহিণীরা 24 ঘন্টা যে জায়গাটাতে থাকি সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি সব সময়তে, কারণ ওটাও কিন্তু আমাদের মানসিক শান্তির একটা বড়সড় কারণ। অপরিষ্কার জায়গায় থাকলে পরে কিন্তু মনটাও ভালো লাগে না। রান্নাবান্না হয়ে গিয়ে রান্নাঘরটা তো পরিষ্কার করা হয়ে গেছে। এবারে ঘর দুটোকে ভালো করে ডাস্টিং করে নিয়ে মুছে পরিষ্কার করে রান্নাঘরটা মুছে আমি চলে যাব স্নানে। আজকের ব্লগটা এখানেই শেষ হলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।